এখনই চোখের সামনে সব সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। একবারে দুধ আর জলের জল হয়ে যাবে। পেপার আনা যাবে না। পেপার আনা যাবে না মানে? পেপার মায়ের কাছে রাখা আছে, তাই আনা যাবে। বাহ, অসাধারণ। যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা তুমি নিজের কাছে রাখতে পারো না। হ্যাঁ, নিজের সঙ্গে একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়াও, সাইকেলের পেছনে একটা ওই খাজা আপেল সেটাকে নিয়ে ঘুরে বেড়াতে পারো, কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পেপার যেটা সব থেকে দরকারি সেটাকে তুমি নিজের কাছে রাখতে পারছো না। আর কি হচ্ছে? ওসব কিছু না। হ্যাঁ, তোমার ছকবাজি না আমি ধরে ফেলেছি। তুমি একটা পাক্কা মিথ্যাবাদী। হ্যাঁ, নিজে বাঁচার জন্য এইসব কথাগুলো বলছো। এই শ্রীমান শ্রীযুক্ত মহামান্য মাননীয় মাথা গরম মনুষ্য মহারাজ মুখার্জি, ওই মুখটা সামনে কথা বলে দিচ্ছি। হ্যাঁ, একদম মুখ সামনে কথা বলো। আমি তোমাকে কি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, তুমি তো আমার কাছ থেকে সবকিছু লুকো। এই যে বাবার অ্যাক্সিডেন্টের ঘটনাটা, সেটা তুমি আমার কাছে লুকিয়ে গিয়ে কাটা ঘায়ে নুন দিলে। তারপর এখন ওই প্রিয়াঙ্কা ফ্রডকে নিয়ে পারদ কিন্তু চড়িয়েই চলছো। কি ভাবছো তুমি লুকিয়ে রাখলেই সব ঠিক হয়ে যাবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না। শোনো, আমি জানি ওই ফ্রডের একটা মেয়ে আছে, তার নাম মিছরি। আর ওই শিবানী মাসিমা যে ওই ফ্রডের মা, সেটাও আমি জানি। আর এটাও জানি যে আমার মা সেজে ওই শিবানী মাসিমাকে নিয়ে ওই প্রিয়াঙ্কা ফ্রড থানায় গেছিল। কি ঠিক বলছি তো? বাবা, হ্যাঁ, পাই টু পাই। না, আমি যা যা সন্দেহ করেছিলাম তুমি সব জেনে গেছো। মিলে গেল কি করে? এত জেনে গেছো যে দুদিন পরে জানতে একেবারে জানোয়ার। কি? না কিছু না। তা সত্যান্বেষী মিনি গোয়েন্দা। হ্যাঁ, মিনি, এরপরে আর কি জানতে চাইছো? কি মাথা ভেতর ঘুরছে? কি প্ল্যান তোমার, বলো। তোমার অতীত। পূজা, শোনো, রাগ দেখিয়ে না আমাকে থামানো যাবে না মিস্টার মাথা গরম। আমি অনেক কিছু জেনে গেছি, আর বাকিটাও জেনে যাব। অনেক কিছু জেনে গেছো মানে? কি জেনে গেছো তুমি? আমি বলবো না। বলতে তোমাকে হবেই পূজারানী মুখার্জি। না বললে কি করবে? না বললে আগের দিন যেগুলো বলছিলে না, যে তোমাকে আমি মারছি, বেল্ট খুলে মারছি, তোমার হাত মুচকে দিচ্ছি, সেগুলো এবার সত্যি হবে। তুমি আমাকে মারবে? হ্যাঁ, মারবো। যা আমি স্বপ্ন ভাবতে পারি না কোনো নির্দোষ মানুষের সাথে আমি করতে পারি না, সেটা আমি করব। কারণ আমার কাছে আমার মা সবকিছু। এই তো পেয়েছি। এই কথাটা কেন বলছে? কি দেখিতেই জিজ্ঞেস করি। তাই বলে মারবে? হ্যাঁ, বলছি তো, মারবো। তোমাকে আগের দিন আমি কোর্টে বলেছি যে আমার মা আমার কাছে সব থেকে দামি। আর সত্যি নিয়ে খেলা করতে গিয়ে তুমি যদি আমার মায়ের জীবন মৃত্যু নিয়ে খেলা করো, তাহলে কিন্তু আমি সত্যিই মারবো। তার ফল হবে সাংঘাতিক। কিন্তু তোমার মা যদি সব সত্যিটা জানতে পারেন, তাহলে তো উনি খুশি হবেন। হ্যাঁ, তাই না? প্লিজ দয়া করে মুখে কুলু পাঠো। আমি তোমাকে যা বলার বলে দিয়েছি। এরপরে এইটা নিয়ে আর একটা কথা বলবে না। ইস, এখনই জেনে যেতাম কেন বলছে ও মা বাঁচবে না। থামিয়ে দিচ্ছে তো। আরেকবার চেষ্টা করি। আচ্ছা শোনো, আমি যদি তোমার মায়ের সাথে একবার কথা বলি। এই পূজারানী মুখার্জি, তার আগে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। আমি কিন্তু তোমাকে এর আগে অনেকবার বলেছি পূজারানী মুখার্জি, ব্যানার্জি থেকে মুখার্জি হবার প্রসেসটা ঠিক যতটা ছোট, তার থেকেও না ওই মুখার্জি থেকে ব্যানার্জি হবার প্রসেসটা ছোট করে দেবো। আমাকে এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ, বললাম, তোমার জন্যই বললাম। একটা কথা শোনো না, ডিভোর্স ফাইল করেছো, তারপরে ওই প্রাক্তন বন্ধুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ পেছন করে সারাক্ষণ। বন্ধুর জায়গায় প্রেমিক বলতে চেয়েছিলে বুঝি? না, আমি এত নিচ মনের মানুষ নই। তাহলে কিরকম মানুষ আমাকে একটু বোঝাও না। কেন তুমি তোমার এই সম্ভাবনাময় জীবনটাকে ইচ্ছে করে অন্ধকারে ফেলে রেখেছ?
কেন আমি কিছু খুঁজতে চাইলে তুমি বাধা দিচ্ছ? সত্যি জানতে চাইলে তোমার মায়ের কি হবে মিস্টার মাথাগরম? কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোমার মা বরং আনন্দ পাবেন যখন উনি জানতে পারবেন যে তুমি দোষী নও, আসল দোষী আসল দোষী কে? না মানে আসল দোষী অন্য কেউ। তাই বলতে গেছিলে নাকি আসল দোষীর নাম বলতে গেছিলে? কোনটা বলো? আসল দোষীকে তুমি খুঁজে পেয়েছো? বলো বলো। যেদিন প্রমাণ পাবো সেদিন সবাইকে চিৎকার করে বলবো। যাক, এখনো কিছু জানতে পারিনি, এটা শুনে একটু নিশ্চিন্ত হওয়া গেল। তুমি নিশ্চিন্তে থাকলে তবেই আমি নিশ্চিন্ত মনে তোমার নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করতে পারবো মিস্টার মাথাগরম। তোমাকে এখনই কিছু জানানো যাবে না, নইলে যে অন্যের কলঙ্ক এত বছর ধরে নিজের কাঁধে বয়ে নিয়ে বেড়াতে পারে, সে তার মা আর দাদার জন্য সবকিছু ছেড়ে চলেও যেতে পারে। তোমাকে বিশ্বাস নেই। কি হলো, আরো কিছু বলবে নাকি? আজ্ঞে না, ঘুমাবো এখানেই। এইভাবে কে নাক ডাকে? ঘুমানোর সঙ্গে সঙ্গে কেউ নাক ডাকে নাকি? হ্যাঁ, কে নাক ডাকে এইভাবে? বেশ করছি, আমার নাক আমি ডাকছি, তুমি তোমার নাক নিয়ে আমার নাক ডাকায় গলিও না, বুঝেছো? যাও ঘুমাও। হয়ে গেল মিনি গোয়েন্দার গোয়েন্দাগিরি, একেবারে একটা পটকা ফেটেছে অমনি ফুস। একদমই না, এই পূজারিনী মুখার্জি কাউকে ভয় পায় না, কিছুতে না। গুড নাইট। সত্যি কিছু জাননি তো? না না, কি করি বা জানবে? জানলে শুধু এটুকু জানতে পারে যে আমি খুন করিনি, যেটা আমি ঘুমের মধ্যে বলেছিলাম। কিন্তু দাদাই যে সব করেছে সেটা জানার তো কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। প্রমাণ খুঁজে ঠিক সুযোগে আমি সব প্রকাশ করে দেব। তোমার সব কলঙ্ক থেকে তোমায় মুক্তি দেব আমি। আমায় নির্দোষ প্রমাণ করতে গিয়ে যদি মায়ের প্রাণ সংশয় হয়, তাহলে তোমায় কিন্তু আমি শেষ করে দেবো পূজা। তোমার হাতে শেষ হওয়ার আগেই আমি কোর্টে প্রমাণ করে দেব তুমি নয়, তোমার বড় দাদা আসল খুনি। যেভাবে হোক তোমাকে আটকাবো পূজা। আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণে ঝুঁকি নিলে পূজা। পূজা, পূজা।